কিশোরগঞ্জে মাদক সেবীদের আস্তানা পুড়িয়ে দিল এলাকাবাসী। শুনলেন সংবাদ শিরোনাম, এখন সালেক হোসেন রনি কিশোরগঞ্জ জেলা প্রতিনিধির রিপোর্ট। কিশোরগঞ্জ সদর উপজেলার ১৪শত ইউনিয়নে ২ নং ওয়ার্ডের পাগলাকান্দা গ্রামে মাদক সেবীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। খোলামেলাভাবে বিক্রি হচ্ছে ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবা। ফলে এলাকার তরুণ যুবকরা মাদকাসক্ত হয়ে পড়ছে। এলাকায় মাদকাসক্ত কিশোর, তরুণ ও অপরিচিত ব্যক্তিদের আনাগোনা বেড়েই চলেছে। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের মাদক বিক্রি বন্ধ করার জন্য বলা হলেও তারা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। এতে স্থানীয়রা এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে সোমবার ২৭ অক্টোবর দুপুরে সদর উপজেলার ১৪শত ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পাগলাকান্দা বাজারে সন্ত্রাস, চুরি, ডাকাতি ও মাদক বিরোধী বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে। পরে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। বিক্ষোভ শেষে উত্তেজিত জনতা মাদক আস্তানা গুড়িয়ে দিয়ে অগ্নিসংযোগ করে। মোহাম্মদ শফিকুল মিয়া, আমি কিশোরগঞ্জ জেলা মোটরযান চালিত ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিটির চেয়ারম্যান। এলাকাবাসীদের অভিযোগ, সদর উপজেলার ১৪শত ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পাগলাকান্দা গ্রামে মাদক সেবীর সংখ্যা দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। প্রতিদিন সন্ধ্যা নামতেই বেড়ে যায় তাদের আনাগোনা। এতে এলাকার আইন শৃঙ্খলার অবনতিও ঘটছে। মাদক সেবীদের জ্বালায় এলাকাবাসী অতিষ্ঠ। তারা শুধু মাদকই সেবন করছে না, পাশাপাশি নানা অপরাধেও জড়াচ্ছে। মোহাম্মদ শফিকুল মিয়া বলেন, এখন মাদক, সন্ত্রাস এগুলোর মধ্যে আমাদের বসবাস করতে হচ্ছে। আমরা আতঙ্কের ভিতরে আছি। আমরা সেই আতঙ্কের ভিতর থেকে বের হয়ে আসতে গেলে আমাদের প্রশাসনের সাহায্য করতে হবে। আমরা মাদক বিরোধীদের শান্তি চাই এবং মাদক বিরোধী থেকে আমরা মুক্ত হতে চাই। অনেক আতঙ্কের মধ্যে আছি আমরা এই আতঙ্ক থেকে মুক্ত হতে চাই। আমরা এই আতঙ্ক থেকে স্বাধীনভাবে চলতে চাই। আমরা সেই স্বাধীনভাবে চলার ক্ষেত্রে কিশোরগঞ্জ জেলা প্রশাসনকে অনুরোধ করব, আমাদের কিভাবে আপনারা সহায়তা করবেন। বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে যে আমাদের জনগণের জান ও মালের নিরাপত্তা দিন। তারাকান্দার বায়তুল জামে মসজিদের ইমাম সুলতান বলেন, আমরা এই মাদক বিরোধী যে ছেলেরা চুরি, ডাকাতি, এদের জন্য আমরা সমাজে সুষ্ঠুভাবে বসবাস করতে পারছি না। এখানে তারা চুরি, ডাকাতি করে আমাদের মালপত্রগুলো নিয়ে যায়। আমরা এদিক দিয়ে বাজারের মধ্যে ব্যবসা করছি। আমাদের দোকানপাট আমাদের জন্য নিরাপদ নয়। এজন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যাতে সমাজের মধ্যে সুষ্ঠু নিরাপত্তাভাবে আমরা বসবাস করতে পারি। এজন্য সরকার যাতে সুষ্ঠু নিরাপত্তা দেয় আমাদেরকে এবং আমরা যেন এরকম দুর্বৃত্তদের হাত থেকে নিরাপদ থাকতে পারি। ব্যবসায়ী মোহাম্মদ সুলতান বলেন, চুরি, ডাকাতি, মাদক, ক্রেতা বিক্রেতা একেবারে পরিপূর্ণ, যাদের দরুন আমাদের এই অত্র এলাকাবাসী বসবাস করার যোগ্যই না, অযোগ্য হয়ে পড়েছে। এদের অত্যাচারে আমাদের বাড়িঘরের কোনো কিছু রাখতে পারছি না। তারা চুরি করে নিয়ে যাচ্ছে। ওদের বিরুদ্ধে বললে আমাদের হুমকি ধামকিও দেয়। সেই সুবাদে আজকে আমরা সাংবাদিক সম্মেলন করে এইটাই সরকার এবং প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন, এই হুমকি ধামকি থেকে আমাদের একটু নিরাপত্তা দেওয়ার জন্য ওদের কাছে আমাদের আকুল আবেদন এবং বিনতি, ওনারা যেন আমাদের এই অত্র এলাকার প্রতি একটু সুদৃষ্টি দান করেন। দান করতে মর্জি হয়। কিশোরগঞ্জ জেলার যারা কর্মকর্তা আছে তাদের অনুরোধ করব, আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে তাদের কানে পৌঁছে দিতে চাই যে আমাদের ২ নং ওয়ার্ডের মানুষ এখন মাদক, সন্ত্রাস এগুলোর মধ্যে আমাদের বসবাস করতে আমরা আতঙ্কের ভিতরে আছি। আমরা সেই আতঙ্কের ভিতর থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের প্রশাসনের সাহায্য করতে হবে এবং স্বতঃস্ফূর্তভাবে আমরা যাতে চুরি, ডাকাতি, রাজধানীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ একমত পোষণ করতে পারছি। এই জন্য আমার পক্ষ থেকে, সদর থানা যুব দলের পক্ষ থেকে আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন জানাই। বিশেষ করে ওই এলাকা একদিন না যাইতে যে প্রতি ইয়াতে কোনো না কোনো এক বাড়িতে চুরি ডাকাতির ঘটনা ঘটছে। এরকম সেটা করে আমার একটা দোকান আছে পাশে, ভেন্টিলেটর ভাঙ্গিয়া পরে চুরি করছে। এরকম ওটু চুরি করা হইতেছে, ওটুর ব্যাটারি চুরি করা হইতেছে, কোনো বাড়ি টিন চুরি করা হইতেছে। এরকম কি খাতা, বালি সহ যা কিছু আছে সর্বর মানে যাই জায়গাতে ঢুকতেছে সবকিছু নিয়ে আসে। এরকম একটা পরিস্থিতি দাঁড় করাইছে বর্তমান। বেলা সন্ধ্যার পরটা কি হয় দেখবেন বহিরাগত লোক এই দিক দিয়ে ঢুকতেছে, এই এবার বেচা কিনে হইতেছে, খাওয়া দাওয়া হয়ে চলতেছে। বিশেষ করে সাংবাদিক বন্ধু আপনারা যারা এখানে আসছেন, বিনীত ভাবে আমার অনুরোধ, এটা যাতে
আমাদের কিশোরগঞ্জ সদর মডেল থানা অবগত হয় এবং আইনানুগ যাতে ব্যবস্থা নিতে পারে এই বিষয়ে আপনারাও সচেষ্ট থাকবেন। আর আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে যে সহযোগিতা করার দরকার এই সহযোগিতা আমরা সর্বাঙ্গীভাবে আমরা এই সবাই ঐক্যমত আছেন না যে আমরা এটা প্রতিবাদ করবো এবং আবেদন করছি যে সরকারের কাছে আমাদের পাওনা আছে। আমাদের পাওনা হচ্ছে আমরা জাতীয় সমাজের মধ্যে সুষ্ঠু নিরাপত্তা ভাবে আমরা বসবাস করতে পারি। এই জন্য সরকার যাতে সুষ্ঠু নিরাপত্তা দেয় আমাদেরকে এবং আমরা যেন এরকম দুর্বৃত্তদের হাত থেকে আমরা নিরাপদে বসবাস করতে পারি। অত্র এলাকাবাসী বসবাস করার যোগ্যই না, এটা অযোগ্য হয়ে পড়ছে। এদের অত্যাচারে আমাদের বাড়ি ঘরে কোনো কিছু রাখতে পারতেছি না, চুরি চুরটাম করে নিয়ে যাইতেছে মাদক ব্যবসা, আমাদেরকে হুমকি দাম কেউ দেয়। নিরাপত্তাহীনতায় ভোগার কারণে আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের এই অত্র অঞ্চলের সাধারণ মানুষ ওদেরকে নিরাপত্তা দিতে আগ্রহী হয় এবং এগিয়ে আসে। এই জন্য সরকার এবং কিশোরগঞ্জ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমাদের এই সমাজের কিছু অসাধু ব্যক্তিবর্গ সাধারণত এই মাদকের সামান্য স্বার্থ হাসিলের জন্য ওরা আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।